ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وعن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال الذي تفوته صلاة العصر كأنما وتر أهله وماله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার, কোরআন হাদিস আলোচনা শোনার জন্য মজলিসে বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু উপকারী কথা নির্দিষ্ট বিষয়ের উপর বলার চেষ্টা করব। শুরুতেই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে কিছু উপকারী কথা আপনাদেরকে শোনানোর এবং আপনারা আমলান্বিত শোনার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের মনে আছে আমরা গত সপ্তাহে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর এই সূরা নিয়ে আলোচনা শুরু করছিলাম। এই সূরার গুরুত্ব কি, কি ফজিলত, এটা নিয়ে সামান্য কিছু আলোচনা হয়েছিল। আজকে ইনশাআল্লাহ যেখানে আলোচনা শেষ হয়েছিল এরপর থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। যেহেতু এই সূরাটা একটি ছোট্ট সূরা এবং প্রায় সবারই মুখস্থ আছে এবং এই সূরাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। মাত্র 3টা আয়াত, কিন্তু এর গুরুত্ব অনেক। এই জন্য আমরা শেখার নিয়তে কমাস কম এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি বুঝাইতে চাইছেন এটা বোঝার চেষ্টা করব এবং এর উপর আমলের চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই সূরার গুরুত্ব নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছিল। আমি শুধু একটা কথা বলবো, সাহাবায়ে কেরাম আজমাইন এই সূরাটা এত গুরুত্বপূর্ণ এবং এর অর্থ তাফসীর এত ব্যাপক, এত অর্থপূর্ণ। সাহাবায়ে কেরাম যখনই একত্রিত হতেন, পরস্পর দেখা সাক্ষাৎ করতেন, একজন অপরজনকে যতক্ষণ না সূরাতুল আসর শোনাইতেন, শোনানোর আগ পর্যন্ত একজন অপরজন থেকে আলাদা হতেন না। আপনি একটু চিন্তা করেন যে কেমন গুরুত্বপূর্ণ কথা, কেমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা বলার আগ পর্যন্ত, যে বিষয়টা নিয়ে আলোচনার আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম আজমাইন একে অপরের থেকে আলাদা হতেন না। অর্থাৎ এই সূরা শোনানোর পরেই একে অপর থেকে বিদায় নিতেন। বিদায়ের আগ পর্যন্ত যদি অন্য কোনো কথা থাকতো, যদি কোনো দরকারি কাজ থাকতো, সে কাজ সারার পরে যখন বিদায় নিতেন, বিদায়ের আগে একজন অপরজনকে বলাইতেন আমাকে সূরাতুল আসর শোনাও, অথবা নিজেই বলতেন আমার থেকে সূরাতুল আসরটা শোনো। এই জন্যই এর গুরুত্ব এই কথা দ্বারা বুঝলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গত সপ্তাহে বলছিলাম এটা, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 114টা সূরা নাযিল করেছেন। কোরআনের সূরা সংখ্যা কয়টা? 114। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই 114 সূরার ভিতর সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, প্রায় আড়াই পারা, অনেক লম্বা। এরপরে সূরাত আলে ইমরান আছে, মাইদা আছে, আনআম আছে, আরাফ আছে, বিভিন্ন সূরা আছে, বড় বড় সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন
এই যে 114টা সূরা, 114 সূরার ভিতরে আল্লাহ তাআলা যদি মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে জান্নাতের রাস্তা চলার জন্য শুধুমাত্র সূরাতুল আসর নাযিল করতেন, আর কোন মানুষ এই সূরাতুল আসরটা অনুধাবন করতে পারত, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যেত। কথা বুঝছেন? তাহলে কেমন গুরুত্ব যে এত বড় বড় সূরা, এত লম্বা লম্বা সূরা, এগুলো বাদ দিয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন শুধুমাত্র সূরাতুল আসর, যার আয়াত সংখ্যা মাত্র 3টা, তা ছোট ছোট এক আয়াত, আল আসরি এক আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর 2 আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, 3 আয়াত। এই 3টা আয়াতের ভিতর এত ব্যাপক কথা, এত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা নাযিল করেছেন, যে এই 3টা আয়াতের উপর কেউ আমল করলে তার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট। তাহলে এটা আমাদের জানা দরকার আছে না নাই? যে এত গুরুত্ব, ছোট্ট একটা সূরা, আবার এই সূরাটা আমরা তো সবাই জানি, সবাই এটা তেলাওয়াত করি, নামাজেও পড়ি, এমনিতেও প্রায় সবাই জানি। এত ছোট্ট একটা সূরা যেহেতু জানি, এর ভিতরে আল্লাহ তাআলা কি বুঝাইলেন এটা আমাদের জানা দরকার, যে কি এমন কথা যেটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, যেটা আমরা সবাই শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা শুরুতেই বলেন আল আসরি। গত সপ্তাহে আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে দামি নামাজ কোনটি মনে আছে আপনাদের? আসরের নামাজ। নামাজ 5 ওয়াক্ত, এগুলো সবগুলাই ফরজ, সবগুলাই কি ফরজ। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের ভিতর প্রত্যেকটা নামাজই ফরজ, প্রত্যেকটা নামাজই আদায় করতে হবে। কিন্তু 5টার ভিতরে একটা ওয়াক্ত নামাজ আছে, যে নামাজটা সবচেয়ে দামি নামাজ। সেটা কোনটা? সেটা আসরের নামাজ। কেন এত দাম? কেন একটা দাম? তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন, গত সপ্তাহে বলছি। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। আল্লাহ তাআলা বলেন তোমরা ফরজ নামাজগুলোর প্রতি যত্নশীল হও, নামাজের প্রতি যত্নশীল হও। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আসরের নামাজ আলাদাভাবে বর্ণনা করার জন্য, আসরের নামাজে যে আলাদা মর্যাদা আছে সেটা বলার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াস-সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নশীল হও। মধ্যবর্তী নামাজ কোনটা? আসর নামাজ। ফজর, যোহর, মাঝখানে আসর, এরপরে মাগরিব, এশা। আল্লাহ তাআলা আসরের মর্যাদা বোঝানোর জন্য আলাদাভাবে আবার বলতেছেন ওয়াস-সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজে যত্নশীল হও। তাহলে এর দ্বারা আসরের নামাজে একটা আলাদা মর্যাদা আছে, আলাদা ফজিলত আছে, সেটা আমরা বুঝতে পারি। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা মানুষের দৈনন্দিন প্রত্যেকটা কাজ পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা প্রতিদিন আসমান থেকে ফেরেশতা নাযিল করেন। কথা বুঝেন? প্রতিটা মানুষের প্রতিটা কাজ, তার প্রতিটা কাজকে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা প্রতিদিন আসমান থেকে ফেরেশতা নাযিল করেন। এই যে 24 ঘন্টায় আল্লাহ তাআলা আমার আপনার কাজকে দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য ফেরেশতা নাযিল করেন, এটা আল্লাহ তাআলা 2 দলে নাযিল করেন, 2 দলে পাঠান, 2 বার। একবার পাঠান ফজরের সময়, আরেক দলকে পাঠান আসরের সময়। এক দলকে পাঠান ফজরের সময়, আরেক দলকে পাঠান কখন? আসরের সময়। 24 ঘন্টার ভিতরে 2 দলকে পাঠান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, ফজরের সময় যে দল ফেরেশতা আমার আপনার কাজ পর্যবেক্ষণ করার জন্য দুনিয়াতে আসলো, এই দল যখন আসরের সময় আসমানে উঠে যায়, আসমানে ওঠার পরে
আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফায়াসআলুহুম, তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়া আ'লামু বিহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথচ আল্লাহ তাআলা জানেন। আমি আপনি কি করি, আল্লাহ জানেন কি জানেন না? জানেন না? অবশ্যই জানেন। আল্লাহ নবী বলেন, ওয়া আ'লামু বিহিম, তিনি জানা সত্ত্বেও ফেরেশতাকে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করেন? কাইফা তারাকতুম ইবাদি, এ ফেরেশতা দল বলো তো, কাইফা তারাকতুম ইবাদি, তুমি আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো? কথা বুঝতেছেন? যে দল ফজরের সময় আসছে, আসরের সময় চলে যাবে, আবার আসরের সময় এক দল আসবে, এটা আবার ফজরের সময় চলে যাবে। যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, তুমি আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছো? যারা আসরের সময় মসজিদে আসে নামাজ পড়ে, যারা ফজরের সময় মসজিদে আসে নামাজ পড়ে, তাদের সম্পর্কে ফেরেশতারা বলে, তারাকনাহুম ওয়াহুম ইউসাল্লুন, আমরা যখন গিয়েছিলাম, আপনি যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যা দেখি আপনার বান্দা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। যা কি দেখি, ফজরের সময় আসছেন, আপনি ফজরের জামাতে আসছেন মসজিদে, তো ফেরেশতাতে এসে দেখছে, আসে তো ফজরের সময়, যার যখন ফজরের সময় সেই সময় আসে, তা এসে দেখে আপনি নামাজ পড়তেছেন। ফেরেশতা যে আল্লাহর কাছে কি বলে, আল্লাহ আপনি যে আমাকে পাঠাইছিলেন আপনার ওই বান্দাকে দেখার জন্য, যা দেখি সে ঘুমায় নাই, সে বিছানায় নাই, যা দেখি সে নামাজ পড়তেছে। এরপরে ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লি, ফেরেশতারা বলে, আবার যখন আসরের সময় আপনি আরেক দলকে পাঠাইছেন, শিফট পরিবর্তন হবে, আমি যখন আসরের সময় আসি, আসার সময়ও দেখি আপনার বান্দা নামাজ পড়ে। কত সুন্দর কথা, চিন্তা করছেন? আসর এবং ফজর এই বিরক্ত নামাজের কি পরিমাণ মূল্য, যে বান্দার সারা দিনের যে কার্যক্রম, সারা দিনের যে হিসাব নিকাশ, এটা যখন আল্লাহর সামনে পেশ করা হয়, পেশ করার শুরুতেই আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা হিসাব নিয়ে আসছে দেখি, আগে বলো তো তুমি যে গেলা, যাই আমার বান্দাকে কি অবস্থায় দেখলা, আবার যখন আসলা, আসার সময় আমার বান্দাকে কি অবস্থায় দেখছি? তা আমি যদি বিছনায় থাকি, যদি ঘুমায় থাকি ফজরের সময়, আমার কথা কি যায় বলবো যে আল্লাহ দেখাইছি নামাজ পড়তেছে? এরকম কিছু যায় কি বলবে, আল্লাহ গেছি, যায়া দেখি আপনার বান্দা নামাজ পড়ে। আবার যখন আমার ডিউটি শেষ, আসার সময় দেখি আপনার বান্দা কি পড়ে, নামাজ পড়ে। এই যে আল্লাহ তাআলা হিসাব নিকাশ দেওয়া, এই শুরুতে আল্লাহ তাআলা এই কথা কেন জিজ্ঞাসা করেন, ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ তাআলা ফেরেশতা এ তো জানেন, আল্লাহ তাআলা কে নামাজ পড়ে কে নামাজ পড়ে জানেন না আল্লাহ তাআলা? এই আল্লাহ তাআলা জানেন, এরপরে কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানতে চান, তোমরা যাদেরকে বানানোর জন্য নিষেধ করছিলা, তারা দেখো আমি যে তাদের উপর দায়িত্ব দিছি, এখন ঘুমানোর সময় শরীরে আরাম বোধ করে। ফজরের সময় দেখবেন 3টা ঘুমের ওষুধ খেয়েছে, ঘুম ধরে না, সারা রাত ঘুম নাই, কিন্তু ফজরের সময় চোখে ঘুম চলে আসে। যখন আযান হয়েছে তখন কি চলে আসে? অথচ 3টা ঘুমের বড়ি খাইছে, 3টা ঘুমের ওষুধ খাইছে, সারা রাত তার ঘুম নাই, কিন্তু যখনই ফজরের সময় এসে দেখবেন অটোমেটিক শরীরে আরাম বোধ করতেছে, ঘুম আসে। আমরা মনে করি সারা রাত ঘুমাইতে পারি না, মনে হয় ক্লান্ত, এই জন্য ঘুম ধরছে। আসলে না, আসলে আপনার পিছনে একজন আছে যে আপনার শরীরে একটু টিপা দিতেছে, একটু আরাম বোধ করার জন্য, যেন আপনার ঘুম চলে আসে। আপনি যদি মসজিদে না আসেন, সেজন্য সে মেহনত করতেছে। আল্লাহ তাআলা ঘোষণা, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলেন শয়তান তোমার প্রকাশ্য শত্রু। আচ্ছা, ফজরের আযান হইল, আমি ঈমানদার, আমি মুসলমান, এরপরেও ফজরের সময় ঘুম থেকে উঠতে পারলাম না, এই যে শয়তান আমাকে ঘুমিয়ে রাখতেছে, এর দ্বারা কি বোঝা যায় না যে শয়তান আমার শত্রু? এটা এমনিতেই বুঝাস, একটু চিন্তা করলে বুঝাস আমি কেন উঠতে পারতেছি না। এর কারণ শয়তান আমাকে আরাম দিতেছে যেন আমি ঘুমাই, ফজরে উপস্থিত না হয়। ফজর যদি উপস্থিত না হয়, ফেরেশতা যাই বলবে
আল্লাহ তোমার অমুক বান্দাকে দেখে আসলাম সে বিছানায় ঘুমাইতেছে, আর আসরের সময় দেখে আসলাম সে বাজারে ঘুরতেছে। এই জন্য আসর এবং ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এর এক নাম্বার কারণ হলো, বান্দা ফেরেশতা যখন আল্লাহ তাআলার কাছে যায়, যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন কি অবস্থায় রেখে আসছো, তখন ফেরেশতারা বলে গিয়ে দেখছি নামাজ পড়ে, আসার সময়ও দেখি নামাজ পড়ে। আয়াতে কত সুন্দর। বলেন এখানে কে না আছেন যে আল্লাহকে খুশি করতে চান? কেউ এমন আছেন যে চান না? সবাই চায়। সে আল্লাহর কাছে যদি ফেরেশতা আমার কথা বলে, আল্লাহ সকালবেলা যায় দেখি তোমার বান্দা নামাজ পড়ে, আবার যখন আসরের সময় ডিউটি শেষ করে আসি তখনও দেখি নামাজ পড়ে, এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? 2 নাম্বার দেখেন, শুধু যে ফেরেশতারা আমার আপনার নামে হিসাব দিবে শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আসর, ফজর এবং আসরের এই 2 নামাজকে ইহতিমামের সাথে গুরুত্বভাবে যথাযথভাবে আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন قال من صلى البردين دخل الجنة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে, 2 ঠান্ডার নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ফজরের সময় গরম থাকে না ঠান্ডা থাকে? আর আসরের সময়? এই 2 বেলায় হাদিস ভিতরে স্পষ্ট আছে আল ফজর আল আসর, ফজর এবং আসর। মুহাদ্দিসিন কিরাম বলেন 2 ঠান্ডা বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন ফজর এবং আসর এই 2 নামাজ যে যথাযথভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আচ্ছা, এমন একটা কাজের কথা যদি আপনাদেরকে বলি, আপনারা বলেন তো, যদি বলি যে এই কাজটা করলে ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, ভালো করে বোঝেন এবং উত্তর দিবেন। যদি আপনাদেরকে বলি এমন একটা কাজের কথা যে কাজটা করলে ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, তাহলে যে জাহান্নামে যেতে না চায় তার জন্য এই কাজটা করা কি দরকার নাকি না? শুধু দরকার না সবকিছু ফেলা? সবকিছু ফেলা। কেন? আমার টার্গেট আমি জান্নাতে যাব, জাহান্নামে যাব না। এখানে কেউ আছেন জাহান্নামে যাবেন? এখানে কেউ পাগল কেউ পাওয়া যাবে না। সবাই কই যেতে চায়? জান্নাতে যেতে। দেখেন আল্লাহ রাসূল কি বলছেন, এমন একটা আমলের কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন এই আমলটা যদি করো কখনো জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يلج النار। আল্লাহ রাসূল বলেন لا يلج النار احد, তোমাদের কাউকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কাকে? আল্লাহ রাসূল বলেন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা আই ইয়ানি আল ফজর ওয়াল আসর। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ এবং সূর্য ডোবার আগের নামাজ, সূর্য ওঠার আগের নামাজ কোনটা? সূর্য ডোবার আগে কোন নামাজ পড়ি আমরা? ফজর। আর সূর্য ডোবার আগের নামাজ এটা কোনটা? মাগরিব। কি সূর্যের আগে পড়ি না পরে পড়ি? সূর্য ডোবার পরের পড়ি। আল্লাহ রাসূল বলেন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ, সূর্য ডোবার আগের নামাজ যে ব্যক্তি যথাযথভাবে আদায় করবে, আল্লাহ রাসূল বলেন লা ইয়ালিজান নার আহাদুন, ওই ব্যক্তিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। গ্যারান্টি দিল কে? আল্লাহ রাসূল। গ্যারান্টি দাতা কে? আল্লাহ রাসূল। এই গ্যারান্টির মধ্যে কোনো ভেজাল আছে? আমরা তো জাহান্নামে যেতে চাই না, এই ব্যাপারে একমত সবাই কিনা? তাহলে এই যদি এমন একটা গ্যারান্টি কেউ দেয় যার গ্যারান্টি কখনো মিস হওয়ার সামান্যতম সম্ভাবনা নাই, যার গ্যারান্টির মধ্যে কোনো ভেজাল নাই, এটা 100 হবে, আর আমরা যেহেতু ওই কাজটা ওইটা আমরা চাই না, জাহান্নামে কেউ যেতে চায় না, সুতরাং আমাদের উচিত আমরা এখানে যেভাবে মুখে বলতেছি হ্যাঁ আমরা জাহান্নামে যেতে চাই না, আর জাহান্নামে না যাওয়ার, জাহান্নামের আগুন যেন কখন আমাকে স্পষ্ট না করে এই রাস্তায় আল্লাহ রাসূল বলে দিলেন তুমি সূর্য ডোবার আগের নামাজ, সূর্য ওঠার আগের নামাজ যথাযথভাবে আদায় করো,
আল্লাহ নবী বলেন, আমি গ্যারান্টি দিলাম তোমাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে এখানে যেভাবে বুঝছেন যে জাহান্নামের আগুন আমরা চাই না, আমাদেরকে কখনো স্পর্শ করুক, এরা চায় না। জাহান্নামের আগুন তো বহুত দূরের কথা, একটু ছোঁয়া লাগুক, এরাও চায় না। এর রাস্তা কি বলেন? কোন কোন নামাজ আদায় করা? ফজর এবং আসর। না বোঝেন না আপনারা? বুঝছেন? কোন কোন নামাজ একটু বলেন, কোন কোন নামাজ? ফজর এবং আসর। এই দুটা আদায় করলে কি হবে? জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে অন্যান্য নামাজের কি অবস্থা? এই দুটা আদায় করলেই হবে? মুহাদ্দিসিন কেরাম বলছেন, বিশেষভাবে এই দুইটার কথা কেন বলা হয়েছে, এর কারণ হইল ফজরের সময় শরীর সাই দেয় না, উঠতে মন চায় না। হ্যাঁ, একবার যদি শুধু বিছানা ছাড়েন, বিছানা ছাড়ার আগ পর্যন্ত মানে শরীর হ্যাং হয়ে গেছে, জাম, উঠতে মন চায় না, শরীর কাজ করে না। কিন্তু একবার যদি বিছানা ছাড়েন, দেখবেন আর কোনো হ্যাং না, কোনো কিছু নাই। একদম গ্যারান্টি, একদম বাস্তব কথা। বিছানা আপনাকে ছাড়তে চাবে না, শরীর চলেই না, উঠতে মনই চায় না। কিন্তু কোনোভাবে একবার যদি লাভ দিয়ে উঠে যান, লাভ দেন না, নর্মালি ওঠেন, এমনিতে ওঠেন, ওঠার পরে দেখবেন আর বিছানা আর ভাল লাগে না, এখন মনে হয় নামাজে যাই। তখন আর শরীরের যে একটা জড়তা ছিল সেটা দূর হয়ে যায়। এই জন্য ফজরের সময় আর আসরের সময় মানুষ দুনিয়াবি কাজে বেশি ব্যস্ত থাকে। যে ব্যবসা করে দেখবেন আসরের সময় দোকানে ভিড়, দোকানদার আসরের সময়, আসরের আগ পর্যন্ত একটু বিশ্রাম নিছে, আসরের সময় সে দোকানে যায়। অর্থাৎ দুনিয়াবি যে কাজ আছে সেই কাজ থেকে, নামাজ থেকে বিরত রাখতে চায়। মুহাদ্দিসিন কেরাম লিখছেন যে শরীরের আরাম এবং পৃথিবীর আরাম আয়ুষের জন্য যে কাজগুলো করা দরকার, এগুলো থেকে যে পিছনে ফেলে নামাজে উপস্থিত হতে পারে ফজর এবং আসরে, মুহাদ্দিসিন কেরাম লিখছেন তাদের জন্য অন্যান্য নামাজে উপস্থিত হওয়া কোনো ব্যাপারই না। এটা খুলেন না, এটা খুলেন না। অন্যান্য নামাজে তাদের জন্য উপস্থিত কোনো ব্যাপারই না। এই জন্য নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে, 5 ওয়াক্তই ফরজ। কিন্তু এর ভিতরে ফজর এবং আসরের আলাদা একটা মর্যাদা আছে, দাম আছে। এগুলো বোঝার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এই দিন নামাজ যদি যথাযথভাবে আদায় করো, যেভাবে জান্নাতের ওয়াদা আছে ঠিক তদ্রূপ ভাবে কখনো তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আচ্ছা, আমরা আল্লাহকে দেখতে চাই কিনা? আছেন এখানে? দেখতে চান না তো কিছু তো কর না। দেখি আল্লাহকে সবাই দেখতে চায়। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাসূল কি বলেন হাদিসের ভিতরে। এক সাহাবী, আমার নামটা এখন মনে নাই, সাহাবী থেকে হাদিসটা বর্ণনা, তিনি বলেন একবার পূর্ণিমার চাঁদের রাত্রে, পূর্ণিমার চাঁদে, চাঁদ কি ছোট থাকে না পুরোপুরি থাকে? পূর্ণিমা চাঁদ কবে ওঠে? 14 তারিখ দিবাগত রাত, রাতটা 15 তারিখের, কিন্তু 14 তারিখ দিবাগত রাত, সেই দিন রাত্রটা চাঁদটা পুরাপুরি থাকে। সাহাবা বলেন একদম স্বচ্ছ, পুরা স্বচ্ছ আকাশ, আকাশে কোনো মেঘ কোনো কিছুই নাই। অর্থাৎ আমরা ক্লিয়ার স্পষ্ট ভাবে পূর্ণিমা চাঁদ দেখতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকে তোমরা যেভাবে স্পষ্ট ভাবে পূর্ণিমার চাঁদ দেখতেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন 2 ওয়াক্ত নামাজ দিবেন, যে নামাজ যদি তোমরা যথাযথভাবে আদায় করো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে যারা যারা এই 2 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করবে, এই পূর্ণিমার চাঁদ যেরকম ক্লিয়ার ভাবে স্পষ্ট ভাবে তোমরা দেখতে পাইতেছো, ঠিক তদ্রূপ ভাবে তোমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবা। আল্লাহকে দেখতে মন চায়, কয় কি জীবন বড় না দেখে সিজদা দিলাম, হ্যাঁ, না দেখে কত কান্নাকাটি করলাম। আরে মন তো চায় যে যদি খালি শুনি দৌড়ে যাই। কত সিজদা না দিছি না দেখা, কত গুণগান না গাইছি না দেখা। এই যে আজকে আসছি, এই আসার পিছনে মহব্বত আল্লাহ তাআলা, কত কান্নাকাটি না তার দরবারে করছি, তাকে দেখি নাই। আরে বান্দা যদি শোনে তার দেখার কথা, আমার তো মনে হয় কেমন পাগল, যার কেমন দৃশ্য যে সেদিন হবে এটা কল্পনাও আসে না। আল্লাহ নবী বলেন যদি ফজর এবং আসরের নামাজটা যথাযথভাবে পড়তে পারো, যারা যারা পড়বে
আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে ওইভাবে দেখা দিবে। দেখতে চান? মন চায় না দেখতে? যাকে সারা জীবন না দেখে সেজদা দিলাম, যার কাছে কান্নাকাটি করলাম, যাকে কিছু বললে শরীর রক্ত গরম হয়ে যায়, যার ব্যাপারে কিছু বললে আমার ব্যাপারে বলো খারাপ লাগে না, কিন্তু আমার মালিক আল্লাহ এমন একজন, এমন মহব্বত করি আমরা, তার ব্যাপারে কেউ কিছু একটু কইতে মাথা ঠিক থাকে না। কি বলেন, ঠিক কিনা? আর তাকে যদি দেখতে পাই, এমন একটা আমল আল্লাহ নবী বলে গেছেন আমাদের করা দরকার আছে না নাই? কি আমল বলেন? ফজর এবং আসরের নামাজ যথাযথভাবে আদায় করা। ফজর তো চলে গেছে, আসর সামনে, কি বলেন? এর পরের নামাজ কি? আসরের সময় বোঝা যাবে দেখতে চান কিনা। আসরের সময় বোঝা যাবে জাহান্নামের আগুন থেকে স্পর্শ যেন না করে, এটা আমরা চাই কিনা, এটা বোঝা যাবে কালকে। কালকে বোঝা যাবে না আজকেই বোঝা যাবে? হ্যাঁ, আপনারা কি বলেন? আসরের সময় নামাজ পড়বেন তো? খালি আজকে না প্রতিদিন? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ভাই, নামাজ এমন একটা জিনিস, কত 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 ভাবে যে আপনাদেরকে বলছি, নামাজ এমন একটা জিনিস যেটা ছাড়েন না। ইনশাআল্লাহ সামনে আলোচনা। তাহলে আমরা জানলাম তিনটা হাদিস। একটা হাদিস থেকে জানলাম ফজর এবং আসর যে পড়ে তার জন্য জান্নাত। 2 নম্বর হাদিস থেকে জানলাম ফজর এবং আসর যে পড়ে তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। 3 নম্বর হাদিস থেকে জানলাম যে ব্যক্তি ফজর এবং আসর নামাজ আদায় করবে আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা চাই না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপর আল্লাহ তাআলা এখানে বলেন সূরাতুল আসর, আল আসরি, আসরের কসম। আমি গত সপ্তাহে বলছিলাম যে আল্লাহ তাআলা এখানে আমাদের জীবনের কসম করেছেন। জীবন, সময়। সময় এমন একটা জিনিস যেটা মানুষের মূল পুঁজি। খুব খেয়াল করে শোনেন, আরবিতে আমরা এই যে সাধারণত বাংলাতে বলি লোকসান, বলি না? লোকসান, ব্যবসায় লোকসান খাওয়া। আর একটা আছে খুসুর, এটাও ক্ষতি, লোকসান। এই দুইটার মাঝে পার্থক্য কি? আল্লাহ তাআলা এখানে চাইলে নোকসান, লোকসানকে আরবিতে বলে নুকসান, নুকস। বাংলাতে বলি লোকসান, এটা আরবি কি? নোকসান। একটা আরবি শিখে নিলেন। লোকসানের আরবি কি? নোকসান, এটা আরবি। এটাও ক্ষতি, এটা অর্থ লোকসান। কিন্তু খুসুর, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, এটা অর্থ ক্ষতি। দুটার মাঝে পার্থক্য কি? নোকসান বলা হয় আপনার যে লাভ হওয়ার কথা ছিল সেটা নষ্ট হয়ে যাওয়া, মূল পুঁজিটা থাকা। যেমন আপনি 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন, 1 মাস 6 মাস মেহনত করছেন, সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেধা ব্যয় করছেন, আর অনেক কিছু করছেন। সবকিছু করার পরে দেখেন আপনি সেই 10,000 আটকে আছেন। এটাকে বলে নোকসান। এটাকে কি বলে? আমি কথা বুঝাতে পারছি? যে আপনি 6 মাস 10,000 টাকা খরচ করছেন, অনেক কিছু করছেন, কিন্তু 6 মাস পরে দেখেন আপনার পুঁজি এখনো কত আছে? 10,000ই। এটাকে বলে নোকসান। আর খুসর বলা হয় আপনি 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন, 6 মাস পরে দেখেন কোনো প্রফিট তো নাই, 10,000 যে ছিল সেটাও নাই। যেটাকে বাংলাতে বলে আমও গেছে, সালাও গেছে। কথা বুঝাতে পারছি? আল্লাহ তাআলা এখানে কি শব্দ ব্যবহার করছেন? আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেন নোকসান, যে তুমি পুঁজি হারাও নাই, ক্ষতিগ্রস্ত হয়েছে না। আল্লাহ তাআলা এখানে ব্যবহার করছেন খুসুর। খুসুর বলা হয় যে আমও গেছে, সালাও গেছে, যার মূল পুঁজি সহ সবকিছু ধ্বংস হয়ে গেছে, এমন ব্যক্তিকে বলে খুসুর। এমন যে করে তাকে বলে খুসুর। আল্লাহ তাআলা এখানে সেই কথাই বলেন যে যদি তুমি সামনে যে 4টা গুণের কথা আমি বর্ণনা করব, এই 4 প্রকারের মানুষ যদি না হতে পারো, এই 4টা গুণ যদি অর্জন করতে না পারো, তাহলে তোমার আমও গেছে, সালাও গেছে। কথা কার এটা? না আমার কথা? কথা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল দুইটা আমি পার্থক্য বুঝাতে পারছি। নোকসান এবং খুসুর বুঝছেন না পার্থক্য? আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ বলেন সময়ের কসম, তোমার জীবনের কসম,
আসরের সময়ের কসম, আসর নামাজের কসম, আল্লাহ বলেন সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষই ধ্বংস, সমস্ত মানুষই লোকসানের ভিতর আছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছে, ও আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে সত্যের দিকে আহ্বান করছে, সত্য জানছে, সত্যের উপর আমল করছে, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং ধৈর্য সহকারে এই সত্যের উপর সে অটল থাকছে। এই চারটা গুণ। এর ভিতরে এক নম্বর গুণ আমানু ওয়া আমিলুস সালিহাত। আমানু ওয়া আমিলুস সালিহাত, দেখেন এই যে ধরেন এই যে মাইক বলেন, মাইকের কাজটা কি করা, সে সুন্দরভাবে আওয়াজ দিবে, ছোট আওয়াজকে বড় করে মানুষের কাছে পৌঁছে দিবে, এই তো গুণাগুণ নাকি? যদি এটা যদি না করে, এটা কোনো দাম আছে? দাম আছে? আমরা এখানে সবাই ইমানদার, ইমানদার কিনা? সবাই বলেন ইমানদার কিনা? ইমান নামক যে একটা যন্ত্র ধরেন, একটা মেশিন, এই মেশিনের কাজ কি? আপনাকে মসজিদে নিয়ে আসবে নামাজের সময় হলে, এটা কাজ কিনা? মেশিনকে এই কাজ করে? তার মানে মেশিন ঠিক আছে না নাই? কথা বোঝেন না, উত্তর দেন সবাই। ইমান এটা একটা, আপনি যন্ত্র ধরেন, একটা মেশিন ধরেন, এই ইমান মেশিনের কাজ কি? একটা কাজ হলো তার, যখনই মসজিদে আযান হবে আপনাকে মসজিদে নিয়ে আসবে। যদি মসজিদে না নিয়ে আসে, তাহলে কি বোঝা গেল আপনার ইমান নামক মেশিনটা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? ইমান আপনাকে বলে মিথ্যা বলিও না, ইমান আপনাকে বলে ধোঁকা দিও না, ইমান আপনাকে বলে কাউকে অন্যায়ভাবে গালি দিও না, ইমান আপনাকে বলে কাউকে অন্যায়ভাবে ঠকাও না, ইমান আপনাকে বলে হজ ফরজ হলে তুমি হজ করো, ইমান আপনাকে বলে যাকাত ফরজ হলে তুমি যাকাত দাও, ইমান আপনাকে বলে যে তোমার উপর আল্লাহ তাআলা যে সমস্ত আমল ফরজ করেছেন সমস্ত আমলগুলো যথাযথভাবে করো। যদি না করতে পারো, বোঝা যায় এই ইমান নামক যে মেশিন আছে সেটা নষ্ট হয়ে গেছে। এই ইমান নামক মেশিনের দুইটা কাজ। এক নম্বর কাজ, দুনিয়াতে আপনাকে সমস্ত নেক আমল করাবে। দুই নম্বর কাজ, আখিরাতে সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আখিরাতটা পরে ধরি, ছেলে যেহেতু এখন আসে নাই, না আসে না, এটা পরে ধরি। দুনিয়াতে ধরেন, আপনার সবার কাছে মেশিন আছে না নাই? এই যন্ত্রটা সবার কাছে না? আমরা যারা ইমানদার এখানে সবার কাছে আছে। এখন একটু হিসাব করেন যে আমার কাছে যে ইমান নামক এই মেশিনটা আছে, এটা কি কাজ করতেছে? এত কথা ছিল আজান দিলে মসজিদে নিয়ে আসা, তা তো নিয়ে আসতেছে না। তাহলে বোঝা গেল এটা ঠিকঠাক নাই, এর মধ্যে ভেজাল আছে, তাই না? যদি ফ্যানের কাছে এখন ঘোরাঘুরি না করে, আমরা দেখবো এটার ক্যাপাসিটি ঠিক আছে কিনা, না এর ভিতরে যে কয়েল আছে সেটা নষ্ট হয়ে গেল। যদি দেখি যে কাজ করতেছে না, নিজে পারলে ঠিক করবো, অথবা যে পারে তার কাছে নিয়ে যাবো, তাই না? ইমানও এরকম। আমরা মনে করি কি মুসলমানের ঘরে জন্ম হয়েছে মনে আমি মুসলমান, না, এত সোজা না বাবা। মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান না, ইমান ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে না নাই? ওযু কমপ্লিট হওয়ার জন্য সবগুলা কাজকর্ম করতে হবে। হাত ধুতে হবে, কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, মুখ ধুতে হবে, মাথা মাসে হাত দেওয়া, পা দেওয়া, আছে না সবকিছু? এগুলো করার পরে আপনার ওযু হইল। কিন্তু ওযু যাওয়ার জন্য কি সবগুলো করা দরকার আছে না? একটা হইলে শেষ ওযু? হ্যাঁ, একটা হইলে ওযু শেষ না? আপনি এখানে একটু কেটে গেছে, উচিত তো ছিল যে এখানে রক্ত বেড়েছে, এটা ধুয়ে নিয়ে ওযু হয়ে যাবে, তা না, তা তো হয় না। এটা একটু বাড়েছে, একটা মাত্র কারণ পাওয়া গেছে, সাথে সাথে ওযু চলে গেছে। ইমানটাও ঠিক তদ্রূপ। আল ঈমান বিদআ সাবউনা শুবা, আল্লাহ রাসূল বলেন ঈমানের ৭৭টি শাখা আছে। ঈমান যে একটা মেশিন, একটা যন্ত্র, এর শাখা প্রশাখা কতটা? ৭৭টা। এর ভিতরে সবচেয়ে দামি শাখা হলো আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে দামি হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো কিছু নাই, সবকিছু করার মালিক আল্লাহ তাআলা। এটা আপনারা মানেন? সবকিছু করার মালিক যে আল্লাহ তাআলা, মানেন আপনারা? তাহলে বিধানদাতাকে আমরা কি এটা মানি? বিধানদাতা যে আল্লাহ তাআলা,
আমাদের সংবিধান হবে যে আল্লাহ তাআলা, এটা আমরা মানি, কিন্তু মুখে মানি, বাস্তবে মানি না। খালি ইমানের যে সর্বোচ্চ পর্যায়, সেটার ভিতর গঞ্জাম আছে না নাই? এর যদি বলতে যাও অনেক সময় লাগবে, প্রত্যেকটা বলতে গেলে সময় লাগবে। যাও, মোট কথা হলো ইমান সবার আগে আপনাকে ঠিক রাখতে হবে, এবং ইমান ভঙ্গের কিছু কিছু কারণ আছে, কিছু কথা আছে, কিছু ভাবনা আছে, কিছু ধারণা আছে। এই কোনটা যদি আপনার ভিতরে পাওয়া যায়, কোনো একটা, সবগুলো না, কোনো একটা আপনার ভিতরে পাওয়া গেলে আপনার ইমান চলে গেল। ইমান চলে যাওয়ার পরে হজ করলে কোনো লাভ আছে? ইমান আবার দৌড়াইতে হবে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলের দরবারে আসছেন, এসে বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর, ইমান এমন একটা সূক্ষ্ম বিষয়, যেটা পিঁপড়া যে চলাচল করে কত সূক্ষ্ম না, এর আওয়াজ শোনা যায়, পিঁপড়ে চলাচলের আওয়াজ শুনতে পান কেউ? আল্লাহ নবী বলেন এর থেকে বেশি সূক্ষ্ম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে আমি কি করতে পারি? আল্লাহ রাসূল তাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আবু বকর বলেন, তুমি প্রতিদিন সকাল বিকালে দোয়াটা পড়বা, আল্লাহ তাআলা তোমার ঈমানকে হেফাজত করবে। এটা আমরা সবাই পারি না সবাই? কি দোয়া? আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আল্লাহ, আমি তোমার কাছে শিরিক থেকে পানা চাই, ওই সমস্ত শিরিক যেগুলো আমার নিজের অজান্তে জানি না, এমনি হয়ে গেছে, আছে না অনেক কথা এমনি বলে ফেলেছে, নিজে জানি না। আল্লাহ নবী বলেন ওগুলো সমস্ত শিরিক থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। এই দোয়াটা সবাই শিখে নেবেন, সবাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের তৌফিক দান করেন। যে পর্যন্ত